ভিডিওটা শুরু করার আগে দুটো কন্ট্রোভার্সিয়াল কথা তোমাদের বলে নিই। একটা হচ্ছে ইপু দিদি নাকি ওই সঞ্জয়ের সঙ্গে সাঁঠগাঁঠ করেছে এর ভাষায়। এবার দেখো ইপু দিদি কার হয়ে কাজ করছে বর্তমানে তোমরা জানো, লাইভে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বেচারাম কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কোনো কন্ট্রোভার্সি করবে না, জবাব দেবে আমাদের ইপু দিদি, বুঝতে পারছো? তো ইপু দিদি যদি দুজনের বস যদি সেম হয় তাহলে তাদের মধ্যে ঠিক সেই আকচাকচিটা থাকবে না, বুঝতে পারছো? তো ইপু দিদি নাকি হার্ট দাদার সঙ্গে একটা প্যাচাপে এসছে। এই চেষ্টাটা কি এও করছে? আজকে ঝিম্পাকে নিয়ে পড়লো কেন? কারণ ঝিম্পা কিন্তু হার্ট দাদার নেগেটিভ কন্টেন্ট। আমি যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা তুলে ধরতে চাইছি, বুঝতে পারছো? হার্ট দাদাকে কে কিন্তু ভয় পায়, কারণ হাট দাদার একটা কমিউনিটি পোস্ট দেখছি, কেউ আবার এক্সট্রা পাকামো করে বলছে হাট দাদা কিন্তু লিগালিটির বাইরে যাচ্ছে। সেই যে কে যেন বলেছিল না যে নির্ভয় আর ইয়েগুলোকে, রেপিস্টগুলোকে মাপ করে দিয়ে ক্ষমা পরম ধর্ম, সেই রকম ব্যাপারটা হচ্ছে। এর মতো হাট দাদার একটা কমিউনিটি পোস্ট আছে না, যে আমার মধ্যে একটু খারাপ আছে, কারণ খারাপ মানুষদের জব্দ করতে গেলে খারাপ হতে হয়। ব্যাপারটা হচ্ছে মানে জয়সা দেশ ऐसा ভেষ, মানে জয়সে কো তৈসা। এর মতো মেয়ে ছেলে যে পয়সার জন্যে ভিউয়ার্স পর্যন্ত দেখাতে পারে, বুঝতে পারছো, তাকে টাইট করতে গেলে সবসময় সৎপথে গেলে হয় না। তো হাট দাদাকে মোটামুটি ভয় পায়, সুতরাং হাট দাদা লিগালিটিটা ভালো করে জানে এবং নিজের পিঠ বাঁচাতে প্রত্যেকেই ওস্তাদ। যারা এই ইয়েতে আছে, এই প্রফেশনে আছে, নিজের পিঠ বাঁচাতে সব প্রত্যেকেই ওস্তাদ। সুতরাং লিগালিটির বাইরে কি যাচ্ছে না যাচ্ছে সে তারা বুঝে নেবে। আমি কারোর হয়ে ভিডিও করছি না, আমার মনে হচ্ছে না যাচ্ছে। টিট ফর ট্যাট করতেই হয়, টিট ফর ট্যাট এক এক সময় করতেই হয়, জোঁকের মুখে নুন দিতে হয়। তো যাই হোক, আমি যেখানে যে টপিকটা বলতে এসেছি সেটা হচ্ছে ঝিম্পা হাট দাদার নেগেটিভ কন্টেন্ট। এ হঠাৎ করে ঝিম্পাকে নিয়ে পড়লো কেন? এক হচ্ছে ঝিম্পাকে মাঝে মাঝে ওই 49 অ্যাঙ্গেলটা তুলে ঝেঁপে দেয়, বুঝলে তো, যে তুই তো স্বামীর সাথে শুস না, 49, 1,500 টাকা, এগুলো আরও বেশি করে খোঁচাবো, আরও বেশি করে বলবো। ঝিম্পা যেহেতু গৃহবধূ, ও একটু চুপ করে যায়। এক তো ওর তরফ থেকে ঝাঁঝালো কন্ট্রোভার্সিটা কম হবে, আর দুই হচ্ছে হাট দাদাকে একটুখানি নরম করা হচ্ছে। না না, আমার মনে হয় না তা। কারণ কি জানো, এই যে আনসার ব্যাক ভিডিওগুলো, এগুলো তো কন্টেন্ট, হাট দাদারও কন্টেন্ট, এরও কন্টেন্ট। আচ্ছা, হাট দাদা বলি, কিন্তু হাট ভাই আমার থেকে নিশ্চয়ই বয়সে ছোট, অনেকই ছোট। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে হাট ভাই যে ওনার অ্যান্সার ব্যাক বেশ ভালো হচ্ছে, এটা বাঁধা কন্টেন্ট। এই বরবেচুনিরও কিন্তু এটা বাঁধা কন্টেন্ট হয়ে যাচ্ছে, তবে ভয়ও পায়। কারণ একে মানে এই মহিলার বীজ দাঁত কী করে তুলতে হয় সেটা কিন্তু হাট ভাই খুব ভালো করে জানে। তো হাট ভাইকে কি নরম করার প্রচেষ্টা? তবে কি হাট ভাই এবং এই মহিলা এরা কিন্তু দুজনে দুজনের কন্টেন্ট। তোমরা এটি ভেবে বসে থেকো না যে দুজনে দুজনের জাত শত্রু। আরে না না, এই দুজন কন্টেন্ট ক্রিয়েটার, এদের মধ্যে না পড়াই ভালো গো, বুঝতে পারছো? জাস্ট যা হচ্ছে মজা দেখো, কারণ এরা দুজনেই প্রচণ্ড তোখর এবং এই ফিল্ডের উপযুক্ত খেলাড়ি, ওরা নিজেদের সামলে নেবে। তো চলো আমার ভিডিওটায় ঢোকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। খুব একটা ভালো নেই, কারণ আজ থেকে আবার আমি একা। এতদিন বেশ কাটছিল দুজনে মিলে, বুঝতে পারছো? ছেলেটা আছে, ও তো বাচ্চা। তো যাই হোক, কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাম ব্লগার যে মানে নিজের জীবনটাকে শেষ করে ফেলছে দুটো টাকার জন্যে, বুঝতে পারছো, তার একটা বিষাক্ত ভিডিও এসছে। দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সত্যি ভালো এটা অ্যাচিভও করেছে। তার কারণ হচ্ছে ওর মুখটা প্রচণ্ড বিষাক্ত এবং প্রচণ্ড মিথ্যে কথা বলে, প্রচণ্ডই মিথ্যে কথা বলে। তো আজকে ঝিম্পাকে নিয়ে পড়েছে। 49 কথাটা আমি এখানে ইউজ করছি না। এর একটা কথার সঙ্গে আমি একমত যে ঝিম্পা 49 কথাটা থাম্বনেইলে চিপকেছে, কারণ এই সেদিন কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার থাম্বনেইলে 49 কথাটার উল্লেখ করেছিল, বুঝতে পারছো, যে 49 বোধহয় কিছু এরকম একটা হয়েছিল। কারণ ঝিম্পার ভিডিওটা থাম্বনেইলটা আমি পেয়েছি, দেখেওছি, ভিডিওটা দেখিনি, ইররেলেভেন্ট বলে দেখিনি, আমার কন্টেন্ট নয়, আমি কেন দেখতে যাব। কিন্তু ঝিম্পা নিজেই 49 কথাটা থাম্বনেইলে আটকেছে, এটা ঘটনা। তো
তারপরে ও বলছে যে কথাটা নিয়ে আমি এই শর্টসটা দিতে এলাম, কারণ আমি ছোট ভিডিও করব, ইউটিউব 3 মিনিটের ছোট হলে তো বোধহয় শর্টসই বানিয়ে দেয় সেটাকে। আমার এখন মুড নেই বিলকুল এর পুরো বিষাক্ত কথাগুলো শোনার, প্রচণ্ড বিষের কথায় বিষাক্ত কথা শোনার আমার এখন বিলকুল ইচ্ছে নেই। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এই বিষাক্ত এবং দোগলা মহিলা কারোর প্রতি লয়াল নয়, কারোর সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারে না। মন্দিরার সঙ্গে ভাব করলো বড় ব্লগার বলে, কারণ ওর খুব স্নবারি হয়েছে যে ও এখন বড় ব্লগার হবে, সুতরাং মন্দিরাকে নকল করতে হবে। কিন্তু যে ভাব করিয়ে দিল সেই সুজাতা দিকে দূর থেকে মাছির মতো ফেলে দিল। তো যে কথাটা নিয়ে আমি এই ভিডিওটা করতে এলাম, একটা লাইনই শুনেছি, কালকে পুরোটা শুনবো, যদি মন হয় শুনে তার থেকে কন্টেন্ট করব। আমি জাস্ট একটা কথা বলতে এলাম ডিয়ার ফ্রেন্ডস, এ আজ ঝিম্পাকে বলছে যে ঝিম্পার হাজব্যান্ড ওকে কিছু করেনি। এবার বলতে গিয়েও চেক করে নিল যে ফিজিক্যাল টর্চারের আমি এগেনস্টে, মানে বধূ নির্যাতন করেনি, কিন্তু মুখ দিয়েও ওকে কোনো শাসন করেনি। কি না ঝিম্পা পরপুরুষের সাথে ওই কথাবার্তা প্লাস দাদা ভাইয়ের ভিডিওতে আজকে কল রেকর্ড বেরিয়েছে, এই সমস্ত ব্যাপার বুঝতে পারছো। এইবার শাসনের কথা কে বলছে গো? চালুনি ছুঁচকে বলে তোর পেছনে বড় ফুটো। আজকে ও ভিউয়ার্সের কথা বলে উল্টে দিচ্ছে। আজকে ঝিম্পাকে ট্যাগ করে আমি ভিডিও করব না, কিন্তু আমি ভিডিওটা ঝিম্পাকে নিয়েই আপাতত করছি। আজকে এই নোংরা মহিলা ও এই যে এই মানে এর কথা বলছি, এই মাতালিনীর কথা, মাতালিনী বরবেছুনি এর কথা আমি বলছি। আলটিমেটলি ওর মিথ্যেগুলো ঢাকা দিতে ও বুঝতে পারছিল মিথ্যে ও কন্টিনিউ করতে পারবে না, কারণ ওর পেছনেও লোক হাত ধুয়ে পড়ে গেছে। কারণ কি, ও বলল টিনা ওকে হায়ার করেছে, মন্দিরা ওকে হায়ার করেছে। হায়ার করা মানে কি? পেড সার্ভিস। ও পয়সা নিয়ে সার্ভিস দিয়েছে। তাহলে ও নিজে যে সত্যি কথাগুলো টিনার কাছ থেকে শুনে বলেছে, পরে নিজের গ্রাজের জন্যে মিথ্যে কথা বলতে এসেছিল, তখন এই ঝিম্পাও কিন্তু প্রোটেস্ট করেছিল। মিথ্যে কথা বলতে এসেছিল তখন ওর দর্শকরা প্রোটেস্ট করেছিল। টিনাকে নোংরা করতে গিয়ে ও এবং ও নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, কারণ ওর পেছনে কটা ফুটো জানি না, কিন্তু বাঁশ অনেকগুলো, বুঝতে পারছো, বাঁশ অনেকগুলো ঢুকেছে। এবং সেই বাঁশগুলো খুলতে গিয়ে কোনো পাওয়ারফুল মানুষের সঙ্গে বোধহয় তার পায়ে পড়তে গিয়ে, বুঝতে পারছো, বেচুকে সাপোর্ট করতে গিয়ে ও কী করেছে, বলল যে বেচু নাকি টিনাকে বাপের বাড়ি যাবে আসবে বলেই গাড়িটা কিনেছিল। কত বড় মিথ্যে কথা! তখন এই ঝিম্পাও বলেছিল এবং পুরো দর্শকেরাই বলেছিল। অ্যাকচুয়ালি ঝিম্পা টিনাকে সাপোর্ট করতে গিয়ে বলেনি, দর্শকেরা বলেছিল, সেটা একে গ্রিল করতে গিয়েই বলেছে যে তোর দর্শকেরাই তোকে মনে করিয়ে দিচ্ছে। এর যে পেটোয়া যে দর্শকগুলো যারা এই মানে নোংরামো করলেও মেনে নিচ্ছে, শুধু নয় ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো অ্যাপ থেকে হয়তো ফোন টোন করে একে বলছে যে বরফ কুমারকে পাশে নিয়ে বলো, তাহলে তোমার বিশ্বাসযোগ্যতা আসবে। সেই দর্শকেরাই বলেছে যে না, ভাড়া খাটবার জন্য গাড়িটা কিনেছিল। আমি একটু আগে বেচারামকে নিয়ে ভিডিও করতে করতে আমার এই কথাটা মনে পড়ে গেল যে কত বড় মিথ্যে কথা নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু পুরোটাই জানে যে বেচারাম ওটা কিনেছিল ভাড়া খাটবে বলে। তাছাড়া একটা জায়গায় যখন ওর তো পুরুষ চাটা মহিলা, একটা জায়গায় যখন ওই নরকের বৌদিবাজ কিটটা সেই বৌদিবাজের ক্লোজ হতে গিয়ে তথ্য নিয়ে, বা ভগবান জানে ব্যাকগ্রাউন্ডে কি আছে, ও তো আবার লিপ সাইন বিলি করে বেড়ায়, মানে হরিণ লুটের মতো লিপ সাইন এরম করে দিয়ে বেড়ায়, যাকে খুশি তাকে দিয়ে বেড়ায়। তো কি ব্যাপার স্যাপার জানি না। কেউ আবার 1 বছর আগে ওর সঙ্গে ইয়ার্কিও করেছিল, তখন বলছে টিনার সঙ্গে শ্বশুরবাড়িতে কোনো অত্যাচার হয়নি। মানে ও বলে দিল যেন নিদান হাঁকা হয়ে গেল, বুঝলে তো, টিনার সঙ্গে কোনো অত্যাচার হয়নি। তো যাই হোক, ফিরে আসি আজকের টপিকে। আজকে ও ঝিম্পাকে বলছে যে আমি অ্যাকচুয়ালি চান করে উঠেছি, ফ্রেশ একদম, পুজো টুজো করেছি, করে এখনও মানে ওই জন্য আমি লিপস্টিক টিপস্টিক কিচ্ছু দিইনি, এমনিই এসছি, ক্রিমটা পর্যন্ত লাগাইনি, জাস্ট চুলটা আঁচড়েছি আর সিঁদুরটা পরা আছে। একটা জিনিস দেখো, আজকে এখানেও বলছে ঝিম্পাকে তার স্বামী তাকে শাসন করেনি, ওকে ওর স্বামী শাসন করছে। অন্য কিছু ছেড়ে দাও, ওর যা মুখ, ও স্বামীকে 1 মিনিটে মাটিতে মিশিয়ে দিতে দেরি করবে না, এক্ষুনি বলবে এই কি কামাস রে, এই তোর পয়সায় জল গরম হয় না, যে বেরা। তোমরা দেখো, ছিনাল কথাটার 24 দিনে মলম এসে গেল, ছিনালের 24 দিনের মলম। আজকে ঝিম্পাকে বলছে যে তাকে তার হাজব্যান্ড শাসন করেনি, করলে তার এফেক্ট হতো।
একে এর হাজব্যান্ড শাসন করেছে। আজকে ও ভিউয়ার্সের গল্প বলে পয়সা কামাচ্ছে, ওর বাপ মা ওকে শাসন করেছে। ওর বাপ মায়ের কি শিক্ষা? ওর বাপ মা ওকে বলেছে যে হ্যাঁ রে, মেয়েদের গোপনাঙ্গ ওয়াশ করার জিনিসটা ওয়াইটিতে বলিস না, বলেছে? আজকে ওর বর ওকে শাসন করেছে। আজকে যে পুরুষ কলিগের ইয়ে থেকে লিভ সাইন পাওয়া যাচ্ছে, তার জন্য চিন্তা করছে, সেটা পাওয়া যাচ্ছে, ওর বর ওকে শাসন করেছে। ঝিম্পা কি করেছে না করেছে ভগবান জানে, কিন্তু তার হাজব্যান্ড যেটা করেছে, ঝিম্পার হাজব্যান্ড যেটা করেছে, ছেলেদেরগুলোর মুখ দেখে করেছে, ছেলে দুটোর মুখ দেখে করেছে। এবং ঝিম্পাকে এইভাবেই দাবিয়ে রেখেছে যে ঝিম্পা যেই মাথা তুলে ভালোভাবে কন্ট্রোভার্সি করতে যাবে, সঙ্গে সঙ্গেই বলবো যে তুই তোর বরের সাথে শুস না, তুই করিস না, ওই করিস না। এই জন্যেই এই ষাঁটঘাট করতে আমি বরাবর ভয় পাই। আমি ওয়াইটির বা কোনো মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ওই জন্যই পছন্দ করি না। এবার বুঝতে পারছো ব্যাপারটা? ঝিম্পা কাকে বলেছে কে জানে, এই কথাটা বেরিয়ে এসছে, এবং এটা সত্যি বা মিথ্যে ভগবান জানে, কিন্তু ওয়াইটিতে হচ্ছে কে প্রুফ চায়। আজকে ওই নরকের কিটটা এসে টিনার সম্বন্ধে বাজে কথা বলে দিল, লোকে তো মেনে নিল যে টিনা ওর সঙ্গে সহবাস করেছে, ফ্ল্যাটে একসঙ্গে থাকতো, তাই না? মেনে নিয়েছে। তো একটা জিনিস দেখো, এই যে আজ ঝিম্পাকে বলছে, আমি শুধু একটা লাইন নিয়ে ভিডিও করতে এসেছি, কারণ আমার এখন মন মেজাজ কি বলবো, আবার একা হয়ে গেলাম বেশ কিছুদিনের জন্য। আমার মন মেজাজ একটুও ভালো নেই, একটুও ভালো নেই। তাও ছেলেটা আমাকে চা করে খাওয়ালো, লিফট চেয়ার আপ করার চেষ্টা করছে। এবার আমাদের যা এজ, এই এজে তো আমাদের একটা বাঁধা ধরা নিয়ম, নিজেদের রুটিন করতেই হয়। সুতরাং এমনিতে ভালো লাগছে না। আমি এর ভিডিও পুরো দেখিনি, কিন্তু আজকে ও ঝিম্পাকে বলছে তার হাজব্যান্ড তাকে শাসন করেনি, এর হাজব্যান্ড একে শাসন করেছে। আজকে স্বামী স্ত্রীর সম্পর্কের মজাক বানিয়ে ছেড়ে দিল। শাখাটা পড়াচ্ছে যখন, সিঁদুর কৌটাটা কই, সিঁদুর কৌটাটা পাশে নিয়ে বসেছে কন্টেন্ট করবে বলে। ছিনাল বলেছে আমার স্বামী আমাকে, ঠিক আছে? 24 দিনে সেই ছিনাল শব্দটার মলম এসে গেল। মানে ছিনাল শব্দর জন্যে ওর বুকের মধ্যে এতটা ঘা হয়েছিল। ওর বুকে যে কটা ঘা এবং কি কারণে হয়েছে ভগবান জানে, পুরোটা মিথ্যে কথা। কখনো বলছে তুকতাকের জন্য বেরিয়ে গেছি। যদি ও তুকতাকের জন্য বেরিয়ে যায়, তাহলে ওই ভিডিওটার বিশ্বাসযোগ্যতা কি, মান্যতা কি, প্রয়োজন কি? যে ভিডিওটাতে ও বললো আমার বর আমায় ছিনাল বলেছে, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে দজ্জাল বউ বলেছে, মুখরা বলেছে, শারীরিক সুখ চাইতে গেলে ছিনাল বলে, মানসিক সুখ চাইতে গেলে পাত্তাই দেয় না। তাহলে শ্বশুর বাড়ি বেচা, বউ বেচার দরকার কি? কেন ভিকটিম কার্ড খেলতে এলো? প্রথম থেকেই আমার বরের টাকায় জল গরম হয় না বলে ভিকটিম কার্ড খেলতে এসেছিল, কিন্তু ও দর্শকদের সিম্প্যাথি পাওয়ার জন্যে, যে আমি গরিব, আমাকে লোকে বলছে আমার কেস করার পয়সা নেই, তোমরা দাও, এই যে ভিকটিম কার্ড খেলার জন্যে ও যে ওর স্বামীকে নিচে নামিয়ে দিচ্ছে, ও যে ওর সেই পিতৃতুল্য শ্বশুরকে নিচে নামিয়ে দিচ্ছে, তাতে কিন্তু ওর কিচ্ছু এসে যায় না। এই সেদিন বলল যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথ দেয়নি, কারণ বাবানের সঙ্গে ব্যাপারটা যদি আমার শ্বশুরবাড়ির লোকেরা এসে বলতো যে কিছু নেই আমার সঙ্গে, তাহলে এরা বলার সাহস পেত না। বুঝতে পারছো? শ্বশুরবাড়ির লোকেরা এসে বলবে মানে তারা তাদের সন্তানের গায়ে, মানে একজনের স্ত্রী, তার স্বামী এসে বলবে যে আমার বোনের ছেলের সঙ্গে আমার স্ত্রীর কোনো সম্পর্ক নেই, আর ননদ এসে বলবে আমার সন্তানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মানে নিজের সন্তানের গায়ে এটি বয়স্ক মহিলার সঙ্গে দুপুর ঠাকুরপো হবার অপবাদটা সে লাগিয়ে দিল। সেই যে আমরা শুনেছি না যে জেলে একবার যদি কেউ যায় তার কেরিয়ার নষ্ট হয়ে যায়, কারণ তার ইয়েতে ছাপ পড়ে যায় যে এই মানুষটা একবার জেলে গেছিল, মনে আছে? অনেক বাচ্চাদের কি হয়, এই যে কলেজ পলিটিক্স যেটা আছে, তোমরা আরও ভালো জানবে, আমাদের এখানে অতটা হয় না, কিন্তু ওদিকে তো হয়। তো কলেজ পলিটিক্সে অনেক সময়ই যুব নেতাদের গ্রেপ্তার করেও ছেড়ে দেয়, যে গায়ে তকমা লেগে যাবে, পুরো জীবনটা পড়ে আছে, যে জেলে গেছিল, লোকে পোস্টমর্টেম দেখতে যাবে না যে পলিটিক্যাল বন্দি বা কি কারণে গেছে, বাস এ তো জেলে গেছে, ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে অসুবিধা হবে। ওয়াইটিতেও তাই,
আজকে ওর ননদের ছেলের গায়ে জাস্ট এই দাগটুকু লেগে যেত যে বয়স্কা মহিলার সঙ্গে মামির সঙ্গে, মামি তো হলো সম্পর্কে, হ্যাঁ, মামির সঙ্গে তার একটা গায়ের দাগ লেগে গেছে। এইটি কেন ওর ননদ করবে বা ওর স্বামী করবে, সেইটি করেনি বলে এসে তাদের নিন্দা করছে। অথচ আজকে ঝিম্পাকে বলছে ওকে শাসন করে ওর বর, ওর বাপ মা শাসন করে, ওর বাপ মায়ের শিক্ষা আছে যে ভিউয়ার্স নিয়ে বলে পয়সা কামাতে আসে, সেখানে তার বর শাসন করেছে। আজকে শাঁখা সিঁদুর খুলে দাও, ওর বর বলেছে, ওর বর তো পাশে চুপ করে বসেছিল, ওর বর সাপোর্ট করেছে। যেমন আগের দিন বলেছিল যে হ্যাঁ আমি ওকে বলেছি যে তোমার কোনো চিহ্ন যেন এখানে না থাকে, ও যেখানে বলছে যে আমায় বলেছে যে আমার কোনো চিহ্ন ওর গায়ে থাকবে না, এই কথাটা ওর বর রিপিট করেছে কি? ও বারবার বলে যাচ্ছে আমায় ছিনাল বলেছে, এই করেছে, ওর করেছে। ওর বর তো চুপ করে বসেছিল, ওর বর ওকে শাসন করেছে। আজকে ঝিম্পাকেও বলতে আসে। ঝিম্পার হাজব্যান্ড কি করেছে না করেছে ভগবান জানে, কিন্তু সন্তান দুটোর মুখ চেয়ে স্ত্রী এইটুকু ভুলকে মাপ করাই যায়, যেটা বেচারামেরও উচিত ছিল। বেচারাম সত্যি যদি তার সন্তানকে ভালোবাসতো তাহলে স্ত্রীর ভুলটাকে তার সাফল্যের সিঁড়ি হিসেবে ইউজ করতো না। আর বেচারামের এই পরিণতির জন্য দায়ী ওর মা। বেচারামের মা পুরোপুরি ইউজ করেছে ছেলেটাকে, পুরোপুরি ইউজ করেছে যাতে ওর বাড়িতে ছেলের বউ না আসে, ও এক কর্ত্রী হয়ে থাকতে পারে। বুঝতে পারছো? অন্তত ওই খেতে দেয়াটা ওর হাতে থাকে, ও সবাইকে অত্যাচার করবে খেতে দেয়া নিয়ে। বুঝতেই পারছো? যার অত্যাচারী মেন্টালিটি থাকে, ওর হাতে পয়সা বেচারামের বাবা কোনো দিন দিত না, বেচারামও দেয় না, সুতরাং অন্য কোনো দিকে চান্স পায় না, ওই খেতে দেয়াটুকু ছাড়া আর কি ওর হাতে আছে। কিন্তু তাতেই ও মানে দেখিয়ে দেয় নিজের জাত। তো ঠিক সেই রকমভাবে এই যে বরবেচুনি আজকে এসে নাটকটা মানে স্বামী স্ত্রীর এই নাটকটায় ফিরিয়ে নিল। কারণ মেয়েদের আলটিমেট গতি যেমন বলে না ঘর বর সংসার, ও কিন্তু সেই ঘর বর সংসার আলটিমেট গতির জন্য করতে আসেনি। কারণ ও জানে যে বরফ কুমারের কোনো সে নেই, কিছু হলেই বলবে তোর টাকায় কত টাকায় পাস রে, তোর টাকায় জল গরম হয় না। ও তো দেখছো বাপ মাকেও ইউজ করছে পয়সার জন্যে, ও মুখে ঝামা ঘষে দেবে ওর বরে, সেজন্যে নয়। ও দর্শকরা এই যে আলাদা থাকাটা এটা মেনে নিতে পারছিল না। বুঝতে পারছো? ওয়াইটিতে হচ্ছে যাই হোক, স্বামী যদি মাথা ফাটিয়েও দেয় মেরে, তবু তুমি স্বামীর বাড়িতে থাকো, মেয়েদের কোনো আলাদা অস্তিত্ব ওরা মানতে পারে না। আর এর তো সঙ্গে তো কিছুই হয়নি, টুকটাক ফুকটাক সব মিথ্যে কথা। আজকে ও 49কে বলতে বসেছে, ঝিম্পাকে বলতে বসেছে, আজকে ভিউয়ার্স নিয়ে গল্প করছে, এর বাবা মাকে শাসন করেছে, এর স্বামী একে শাসন করেছে। আজকে বলছে তার স্বামী ওকে শাসন করেনি, তাহলে ওর ওপর আমরা প্রভাবটা দেখতে পেতাম। কি প্রভাব দেখতে পেতে? ঝিম্পা কি বরবেচুনি হয়ে এর মতো এসে বলতো যে আমার বর আমাকে এই বলেছে? কোনো ভদ্রলোকের বাড়ির মেয়েরা বলে না, কিন্তু বরঞ্চ বললেও সেটা আড়াল করে, ঝিম্পা কিন্তু ওর স্বামীর সম্বন্ধে বলেছিল এক জায়গায় যে সাপোর্ট করেছে ওয়াইফাই চেঞ্জ করে দিয়ে, জিও না কিসের একটা ছিল যেটার ভিডিও স্পিড চলছিল না, যার জন্য ওয়াইফাইটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে। আর দেখো এতদিন ধরে সংসার করছে, একটা সাপোর্ট সিস্টেম না থাকলে, ঝিম্পা এত রোজগার তো করে না যে ওর ছেলেদের লেখাপড়াও চালাবে, যে বাড়িটা আছে সেটা পুরো মেনটেন করবে। হ্যাঁ, রোজগারও করে, একটা টোকেন অ্যামাউন্ট প্রত্যেক মাসে পায়, সেটা ঠিক আছে, কিন্তু ওর হাজব্যান্ডের তো একটা সাপোর্ট সিস্টেম রয়েছে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে যে মানুষ সংসার চাইবে সে ফট করে সম্পর্ক ভাঙবে না। আর কি চাইছে ও সেটা বোঝা যেত, মানে কি এর মতো ওকে আমার বর ছিনাল বলেছে ওইটা বলতে আসতো ঝিম্পা? যাকে এই ভিডিওটা এইটুকুই করছি, কারণ এর বাকি কথাগুলো আমি শুনিনি, এই মুহূর্তে আমার মন ভালো লাগছে না। এখন ভিডিও করতে এসে বরঞ্চ এই হাসলাম, দেখো বেশ মনটা ফুরফুরে হয়ে গেল। এখন মনে হচ্ছিল শুনে এলে তোমাদের পুরোটা বলতে পারতাম, কাল সকালে বলবো। ঠিক আছে, তা ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, আর দিনের লাস্ট ভিডিও। গুড নাইট।